হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকেও সব আগে প্রত্যেক দিনের মতো চলে আসলাম আপনাদের সাথে। সবাই কমেন্ট করে বলে, ভাই আপনি ভিডিওগুলো কিভাবে এডিট করেন, আমাদেরকে একটু বলে দিন কোন অ্যাপস দিয়ে এডিট করে। তো আজকে এই ভিডিওটা তাদের জন্য। সবাই মনোযোগ দিয়ে দেখেন কিভাবে আমি ভিডিওগুলো এডিট করি। তো বেশি কথা বলবো না, যদি এই ভিডিওগুলো এডিট করতে হয় তাহলে দুইটা অ্যাপস লাগে। একটা অ্যাপস ক্যাপকাট দিয়ে আপনি করতে পারেন, আবার ইনশুট দিয়েও করতে পারেন। আমি সবসময় ইনশুট দিয়ে ভিডিও এডিট করি। তো আপনারা চলেন আমি কিভাবে ইনশুট দিয়ে ভিডিও আপলোড করি চলেন আমার স্ক্রিনে আমি দেখিয়ে দেবো। তো ইনশুটটা যদি আপনাদের ফোনে যদি না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো চলেন সবাই আমার স্ক্রিনে চলেন, আমি দেখিয়ে দিই কীভাবে আমি ভিডিওগুলো এডিট করি ইনশুট দিয়ে। তো দেখেন গাইস, আমার এখানে অলরেডি দেওয়া আছে আমি কিভাবে যে অ্যাপসটা, এই অ্যাপসটা আমার স্ক্রিনে দেখেন, এই অ্যাপসটা আমি নামিয়ে রাখছি প্লে স্টোর থেকে। আপনারাও এই অ্যাপসটা নামিয়ে রাখবেন। তো আমি এখন অ্যাপসের ভিতরে সরাসরি চলে যাব। অ্যাপসের ভিতরে সরাসরি যাওয়ার পরে গাইস আমার এখানে অনেকগুলা অপশান আসছে, একটা ভিডিও আর একটা ফটো। আপনি চাইলে অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতে পারবেন এবং ফটো এডিট করতে পারবেন। তো আজকে যাতে ভিডিও নিয়ে কথা বলতেছি, আজকে শুধু আপনাদেরকে ভিডিও দেখা দিব কীভাবে আপনারা ভিডিওটা এডিট করবেন। ফটোটা নিয়ে আরেকদিন ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ। তো চলেন বেশি কথা না বলি আমরা কাজ শুরু করে দিই। তো আমি এখন ভিডিও অপশানে টাচ করব। ভিডিও অপশানে টাচ করার পরে গাইস এখানে প্লাস চিহ্ন একটা আসবে যেটা নিউ লেখা আছে। তো আপনারা নিউর ভিতরে টাচ করবেন। তো নিউর ভিতরে টাচ করার পরে আমার গ্যালারি সরাসরি চলে আসবে আমি কোন ভিডিও দিয়ে এডিট করব, মানে কোন ভিডিও দিয়ে আমি এখন ভিডিও বানাবো। কিন্তু আমরা কিন্তু সবসময় ভিডিও কিন্তু আগে থেকে শ্যুট করে রাখি। এখন এডিট করার জন্য ভিডিও কিন্তু আগে থেকে শ্যুট করে রাখি। তো আমিও একটা ভিডিও শ্যুট করে রাখছি ইনশাল্লাহ। ওই ভিডিওটা এখন আমি নিব, ওই ভিডিওটা নিয়ে ওইটা দিয়ে কাজ করব। তো ইনশাল্লাহ সবাই পাশে থাকেন, দেখেন আমি কিভাবে কাজ করি। তো আমার ভিডিওটা সরাসরি চলে আসছে। তো আমার ভিডিওটা আমি সরাসরি এভাবে এডিট করি। তো গাইস আপনারাও আমার মতো এভাবে এডিট করবেন। তো এখানে আমি যে আলগা একটা স্ক্রিন থেকে আমি অন্য মোবাইল দিয়ে ভিডিও করছি, এই স্ক্রিনটা আমি এখান থেকে নিয়ে নিব গাইস। আপনারা সবসময় এই জায়গায় টাচ করবেন। এই জায়গায় টাচ করলে কি আপনাদের ওই ভিডিওটা নিয়ে আসতে পারবেন, আলগা যে ভিডিওটা। তো আমি এই জায়গায় টাচ করলাম। টাচ করার পরে এখানে আমি যে ভিডিওটা করে রাখছি এই ভিডিওটার ভিতরে এখানে আমি ভিডিওটা নিয়ে আসছি। এখানে আনার পরে এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে। আপনি এখানে চাইলে ফিল্টার, আপনি ভিডিওটা চেঞ্জও করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, এরপরে আপনি অনেক কিছু করতে পারেন। তো দেখেন এখানে নিয়ে দিলাম। তো আমার এখানে ভিডিও বসানো কাজ শেষ। এখন আমি এখানে লিখবো। আপনারা অনেকে কিন্তু এখানে লেখালেখি করেন। তো আমি এখন এখানে লিখবো। ধরেন আমি লিখছি, আমি একটা জিনিস লিখবো। এখন আমি একটা জিনিস লিখবো। লিখতে হলে আমার এই ট্যাক্সের ভিতরে টাচ করতে হবে। তো আমি ট্যাক্সের ভিতরে টাচ করলাম। টাচ করার পরে আমি লিখলাম এখানে সাবধান। সাবধান আমি লিখলাম। দেখছেন গাইস, সাবধান লেখার পরে আমি যখন সাবধান লিখলাম, সাবধান লেখার পরে আমি এটার কালার কিভাবে চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে হলে এই এডিট লেখা যে জায়গা আছে এডিটের ভিতরে টাচ করবেন। তো আমি এডিটের ভিতরে টাচ করলাম। টাচ করার পরে আমার এখানে কিন্তু অনেকগুলো অপশান আসছে। তো আমি এখন এটা যাতে কালার চেঞ্জ করব, তাহলে আমি এখন কালারের ভিতরে টাচ করব। এই কালারের ভিতরে টাচ করব। তো কালারের ভিতরে টাচ করার পরে কিন্তু আমার এখানে অনেকগুলো কালার আসছে। তো আমি যে কালারটা টাচ করব এখানে, তো আমি আমার এখানে ব্ল্যাক করে নিব। দেখেন গাইস আমার এখানে ব্ল্যাক হয়ে গেছে। আগে কিন্তু গ্রিন ছিল, এখন ব্ল্যাক হয়ে গেছে। তো আপনারা এভাবে কাজগুলো করে নেবেন। তো আমি এখানে বসাই দিলাম। ধরেন আমি ভিডিও এখানে, তো আমি ভিডিও যতটুকু আছে এতটুকু এটারে টান দিয়ে দিব। টান দেওয়ার পরে যতটুকু আমার বাড়তি, এখানে আমার যতটুকু বাড়তি আছে এখানে আমি বাড়তি এটা কাটার জন্য আমার উপরে যে একটা স্প্লেট আছে স্প্লেটের ভিতরে টাচ করব। টাচ করার পরে এটা কাটা হয়ে যাবে। তারপরে যে একটা ডিলেট অংশ আছে এখানে ডিলেটের ভিতরে টাচ করব, এটা চলে গেছে। তো যাওয়ার পরে এখানে যে উপরে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নের ভিতরে টাচ করব। টাচ করার পরে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গাইস। ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে এখন আমরা কিভাবে সেভ করব গাইস। তো সেভ করার জন্য উপরে যে এক্সপোর্ট একটা অংশ আছে, দেখেন গাইস এক্সপোর্ট অংশটা যেটা আছে আপনারা এক্সপোর্ট অংশের ভিতরে টাচ করবেন। তো আমি এক্সপোর্ট অংশের ভিতরে টাচ করার পরে এখানে অনেকগুলো অপশান আসছে। দেখেন এখানে আপনি 120 ফ্রি করতে পারবেন, এইচডি করতে পারবেন। তো আমার ভিডিওটা যাতে এইচডি, আমি এইচডি বা পে করলাম। তো আমি এখানে টাচ করব। টাচ করার পর আমার ভিডিওটা সেভ হইতে থাকবো। তো এই পর্যন্ত ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে থাকে তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার যাতে দেখা হয়।
আর ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যাতে আপনি যদি কখনো যদি আপনার প্রয়োজন পড়ে, যদি আপনার যদি মনে না থাকে, তাহলে বারবার ভিডিওটা দেখবেন, তখন আপনার মনে পড়ে থাকবে। তো এভাবে যদি আপনারা যদি এডিট করেন, ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা একটা ভিডিও কমপ্লিট করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।